ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب حامدا ومصليا ومسلما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد له سائر عمله الحديث শ্রদ্ধেয় সম্মানিত আজকে জুমার মুসাল্লিয়ান কেরাম, সমস্ত প্রশংসা সে মহান স্রষ্টার জন্যই, যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আজকে আমরা জুমার খুতবা এবং সালাত আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি। তাই তিনার প্রশংসা করি, সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী, বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে সালাত অথবা নামাজ। সালাত বা নামাজ খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং নামাজ বা সালাত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছ থেকে জোরালোভাবে এই ইবাদতকে চান। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ইবাদত আমাদের করতে আদেশ করেছেন এবং যেগুলো কাজ করতে আমাদের নিষেধ করেছেন, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা ইবাদতের শর্ত রয়েছে। যেরকম আপনাকে উদাহরণ দিয়ে বলি, রমজান মাসে রোজা, সিয়াম পালন করতে গেলে সিয়াম রাখা, রোজা রাখা এটা ফরজ। তবে এই ইবাদত পালন করতে গেলে সুস্থ হতে হবে। যদি আপনি সুস্থ না থাকেন তাহলে আপনার ওপরে রোজা বাধ্যতা নয়। আপনি হাদিয়া দিয়ে আল্লাহ আপনাকে এমন অসুখ দিয়েছেন যে ডাক্তার মহাশয় বলেছেন যে আপনি রোজা রাখলেই মারা যাবেন বা আপনার সমস্যা হবে, তবে সেখানে আপনার করণীয় হচ্ছে যে আপনি হাদিয়া দিয়ে সেখান থেকে আপনি পার পেয়ে যাবেন। আপনাকে আরেকটা বলি, জাকাত, ফরজ জাকাত দিতে আপনি বাধ্য, কিন্তু একটা নেশাব রয়েছে। আপনি যদি সে নেশাবে পৌঁছান তাহলে আপনাকে জাকাত লাগবে, আর আপনি নেশাবে পৌঁছাননি আপনাকে জাকাত লাগবে না।
তবে নামাজ বা সলাৎ এমন একটি ইবাদত, এই নামাজ বা সলাৎ ইবাদত করতে গেলে অনেকগুলো প্রস্তুতি গ্রহণ করতে হয়, অনেকগুলো। আপনাকে উদাহরণ দিয়ে বলি, নামাজ পড়তে গেলে উজু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। এবার আপনি পবিত্রতা অর্জন করবেন, পানি নেই, আল্লাহ আপনাকে আদেশ করছেন তায়াম্মুম দিয়ে করো। আপনি তায়াম্মুম করবেন তো মাটি নেই, মাটি নেই, পানি নেই, তবুও যে আপনি এখান থেকে পার পেয়ে যাবেন যে আমি নামাজ পড়বো না, চলবে না। মাটি নেই, তায়াম্মুম নেই, বিনা পবিত্রতা অর্জন করে আপনাকে নামাজ আদায় করতেই হবে। আর একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, নামাজ পড়তে গেলে শর্ত হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। আপনার ক্ষমতা নেই, আপনি দাঁড়িয়ে পারেন না নামাজ পড়তে, আপনি চেয়ারে বসে পড়ুন। আপনি চেয়ারে পারেন না, আপনি বসে পড়ুন। আপনি বসে পারেন না, আপনি শুয়ে গিয়ে পড়ুন। আপনি সেটাও আপনার যদি ক্ষমতা না থাকে, আপনি ইশারায় ইশারায় নামাজ পড়ুন, নামাজ মাফ নেই। নামাজ পড়তেই হবে। নামাজের যদি প্রত্যেকটা শর্ত যদি বাতিল হয়ে যায়, প্রত্যেকটা শর্ত বাতিল, আপনি পবিত্রতা অর্জন করতে পারেননি। এমনকি যদি আপনি ফরজ গোসল যদি না করে থাকেন, ফজরের টাইম হয়ে যায়, আপনি ফরজ গোসল করেননি, আপনাকে এমন অসুখ হয়েছে যে ফরজ গোসল করলে আপনার মরার আশঙ্কা রয়েছে, সেইখানে ফরজ গোসল না করে আপনাকে ফজরের নামাজ আদায় করতে আপনি বাধ্য, নামাজ আদায় করতেই হবে। এটাই হচ্ছে শরিয়ত। নামাজে কোনো মাফ নেই, সবগুলো শর্ত বাতিল, সবগুলো শর্ত বাতিল। আপনি ফরজ গোসল নেই, আপনার পবিত্রতা আপনি অর্জন করতে পারেননি, আপনার ক্ষমতা নাই, একবারে অযোগ্য হয়ে গেছেন, দাঁড়িয়ে পারেন না, বসে পারেন না, শুয়ে পারেন না, ইশারায় আপনি নামাজ পড়ুন, নামাজ মাফ নেই। এটি হচ্ছে এমন একটি ব্যতিক্রম ইবাদত, তার নাম হচ্ছে নামাজ। চলে আসেন, নামাজ আপনি কেন পড়বেন, আপনার লাভ কি? আপনার লাভ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাকাইদাশ শায়াতিন, নামাজ পড়লে শয়তানের ঢাল থেকে বাঁচা যায়, শয়তানের খপ্পর থেকে বাঁচা যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন একটা অস্ত্র দিয়েছেন। শয়তান হচ্ছে প্রত্যেকটা মানুষের দুশমন, শত্রু, জানা তেনা দুশমন নয়, আপনার ডাইরেক্ট দুশমন, আপনার ক্ষতি করে। আপনি যদি শয়তানের কথা মতো চলেন, তাহলে আপনাকে শয়তান আপনার ক্ষতি করবে, এটা ডাইরেক্ট ক্ষতি করে। তবে সে শয়তান থেকে যদি আপনি বাঁচতে চান, আপনার করণীয় হচ্ছে কি, নামাজ পড়তে হবে। তার কারণ নবীজি বলছেন মাকাইদাশ শায়াতিন, আপনি শয়তানের খপ্পরে থেকে, শয়তান থেকে বাঁচতে চান, নামাজ পড়ুন, বাঁচবেন। চলে আসে এই ইবাদত অর্থাৎ সালাত, নামাজখানা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন এত কেন বান্দাদের কাছ থেকে চাইছেন, তার কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বা সলাত এমন একটি ইবাদত যে নামাজ বা সলাত ইবাদত আদায় করলে মানুষকে অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখে। আপনি দুনিয়াতে যদি খারাপ কাজ থেকে, অসৎ কাজ থেকে যদি নিজেকে বাঁচাতে চান, নামাজ আদায় করুন। আল্লাহ বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বা সালাত এমন একখানা ইবাদত যে ইবাদত আদায় করলে, যে ইবাদতের ভিত্তি বা তা যথার্থভাবে আদায় করলে আপনি শয়তানের খপ্পর থেকে এবং অশ্লীল ও অসৎ কাজ থেকে আপনি বিরত থাকবেন। শুনুন, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের ব্যাপারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা হাদিস, উনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিনে সর্বপ্রথমে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনার রোজা, যাকাত, হজ, আপনার যা কিছু রয়েছে আল্লাহর ইবাদত, হুকুকুল্লাহ, আল্লাহর যতগুলো ইবাদত রয়েছে সে ইবাদতগুলোর মধ্যে হতে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবেন কি সম্পর্কে? নামাজ সম্পর্কে। নবী বলছেন ফাইন সালাহাত সালাহা লাহু সায়রু আমালি, যদি কোনো ব্যক্তি নামাজ ঠিক থাকে, তার নামাজ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, বাকি আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আপনি যদি নামাজ না পড়েন,
আপনি রোজা রেখেছেন, যাকাত দিয়েছেন, মসজিদ বানিয়েছেন, মাদ্রাসায় দান করেছেন, সবগুলো কাজ করেছেন, নামাজ নেই, সবগুলো মাইনাস, সবগুলো মাইনাস। নামাজ রয়েছে, নবীজি বলছেন ফাইন সালাহা সালাহা লাহু সাইরু আমালি, নামাজ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় তাহলে বাকি আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালি, নামাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে বাকি আমলগুলো সবগুলো ভ্যানিশ। আপনার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি, আপনি নামাজ পড়েননি, আপনি বাকি আমল যতগুলো সৎ আমল করেছেন সবগুলোই ভ্যানিশ, আল্লাহর কাছে কিছুই গ্রহণযোগ্য হবে না। নামাজ পড়লে যে নেকি পাওয়া যায়, সে নেকির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, উনি বলছেন যে আসসালাতু সালাসাতু আসলাসিন। হযরত আবু হুরায়রা এই হাদিসটিকে বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু সালাসাতু আসলাসিন, নামাজ পড়লে নামাজের নেকি 3 ভাগে বিভক্ত। আসসালাতু সালাসাতু আসলাসিন, 3 ভাগে বিভক্ত নামাজ পড়ার পরে নেকিগুলো। 1 নম্বর আত-তুহুরু সুলুসুন, 1 ভাগ হচ্ছে পবিত্রতার মাধ্যমে। আপনি যদি সঠিকভাবে উজু করেন, ভালোভাবে উজু করেন, তাহলে 1 ভাগ আপনি পেয়ে গেলেন নামাজের নেকি। নাম্বার 2 রুকু ও সুলুসুন, যথার্থপূর্ণভাবে যদি আপনি রুকু করেন, 2য় ভাগ পেয়ে গেলেন নেকি আপনি। রুকু ও সুজুদ ও সুলুসুন, 3য় ভাগ হচ্ছে সাজদা। নবীজি বলছেন ফামান আদ্দাহা বিহাক্কিহা, যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে উজু করেছে, যথার্থপূর্ণভাবে রুকু করেছে, সাজদা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে করেছে, নবীজি বলছেন ওয়াইন কুবিলা মিনহু সাইরু আমালি, ওই ব্যক্তি যদি নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, বাকি সবগুলো আমল গ্রহণযোগ্য হয়ে গেল। ওমান রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সাইরু আমালি, আর ওই ব্যক্তি যদি নামাজ যদি ভ্যানিশ, বাদ বাকি আমলগুলো ভ্যানিশ। শুনে রাখুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, উনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমজানু ইলা রমজান, 5 ওয়াক্তে নামাজ, 1 জুমা হতে আরেক জুমা, 1 রমজান হতে আরেক রমজান, এর মধ্যবর্তী যতগুলো সাগীরা পাপ রয়েছে সেই পাপগুলো হচ্ছে কাফারাতুল লিমা বাইনাহুমা। আপনি 1 জুমা পড়ে গেছেন, গত জুমা, আজকে এসে পড়লেন, এর মধ্যবর্তী যতগুলো আপনার ছোট ছোট পাপ হয়েছে সে পাপগুলোর হচ্ছে কাফারা জুমার নামাজ। ইজাজতুনি বাতিল কাবায়ের, যখন ওই ব্যক্তি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস, উনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বললেন, হে আমার সাহাবীরা শুনো, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহদিকুম, ওরে আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তির বাড়ির দরজার সামনে একটা নহর থাকে, একটা নদী থাকে, এবং সে নদীতে ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন, ওই ব্যক্তি যদি দিনে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, যদি 5 বার যদি গোসল করে নেই, নবীজি বললেন হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, ওরে আমার সাহাবীরা তোমরা বলো দেখি ওই লোকটার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? অবশ্যই লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ওই লোকটার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তার কারণ ওই লোকটা 1 বার না, 2 বার নয়, 3 বার নয়, দিনে 5 বার গোসল করেছে। নবীজি বলছেন ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, ঠিক সেরকমই 5 ওয়াক্ত নামাজ কোনো যদি ব্যক্তি আদায় করে তাহলে তার পাপগুলো সবগুলো ধূলিসাৎ হয়ে যাবে, তার পাপগুলো সবগুলো নষ্ট হয়ে যাবে। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস, উনি বলছেন যে 5 সালাওয়াতিন, ওরে আমার উম্মতিরা শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 সালাওয়াতিন ইফতারাজাহুল্লাহু তাআলা, ওরে আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে 1 2 3 4 করে 5 ওয়াক্তে নামাজ ফরজ করেছেন। অতএব তোমাদের মধ্যে মান আহসানা উজুয়াহুন্না ওয়া সাল্লাহুন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি সুন্দরভাবে উজু করলো, যথার্থপূর্ণভাবে রুকু করেছে এবং আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সাজদা করলো, নবীজি আমার বলছেন যে ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে নেয়,
আই ইয়াগফির লাহু, ওকে ক্ষমা করার। আল্লাহ জিম্মেটা নিয়ে নেয় যে আমি ওই বান্দাকে ক্ষমা করে দিব, যে বান্দা সুন্দরভাবে উজু করলো, যথার্থভাবে রুকু করেছে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সাজদা করলো, আমি আল্লাহ ওই মানুষটাকে ক্ষমা করে দেব। এবং ওমান লাম ইয়াফাল, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে উজু করে নাই এবং রুকু করে নাই, সাজদা করে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে দায়িত্ব নেয় না। আল্লাহ ইচ্ছা করলে ইয়াগফির লাহু, ওকে আল্লাহ ক্ষমা করতে পারেন, আবার ইচ্ছা করলে ওয়া ইনশা আযাবাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওকে আযাব দেবেন। কিন্তু আল্লাহ গ্যারান্টি নিচ্ছেন ওই বান্দার উপরে, যেই বান্দা সুন্দরভাবে উজু করবে, যথার্থপূর্ণভাবে রুকু করবে এবং আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সাজদা করবে, এই ব্যক্তিগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিচ্ছেন যে আমি এই সমস্ত মানুষগুলোকে ক্ষমা করে দেব। হযরতে আবু উমামা উনি বলছেন, এক সময় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কি কথা? মুরুনি বি আমালিন, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিছু আমাকে কাজের কথা বলে দিন, যে কাজগুলো করে আমার মান সম্মান ইজ্জত যদি বেড়ে যায়। কি কাজ? নবীজি আমার সংক্ষেপে বললেন, সাজদাতান, হে আবু মামা তুমি সাজদা করো, বেশি বেশি করে নামাজ পড়ো, নামাজ যদি পড়ো ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজাত, নামাজ এমন একখানা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মান সম্মান, তোমার ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেবেন। আবার ওয়া হাত্তা বিহা মিনকা খাতিয়াতান, নামাজ এমন একখানা ইবাদত যে ইবাদতকে আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে মিটিয়ে দেবেন। হযরত আবু উমামার অন্য একটা হাদিসে রয়েছে, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু খামসাকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ আদায় করলো, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে সিয়াম পালন করলো, ওয়াতু যাকাত আমওয়ালিকুম, এবং ফরজ যাকাত আদায় করলো, ওয়াতিউ জা আমরিকুম, এবং তোমাদের গ্রামের সর্দার মরল, যিনারা দায়িত্বশীল ব্যক্তি, যিনারা নামাজ পড়া সম্পর্কে, রোজা সম্পর্কে উপদেশ দেয়, তারা যদি মেনে নেয়, নবীজি বলছেন তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমাদের রব, তাহলে তোমাদের স্রষ্টা, তাহলে তোমাদের আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা, তোমাদের মধ্যে যে ব্যক্তি নামাজের হেফাজত করলো, 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে উযু করে যথার্থপূর্ণভাবে রুকু করলো এবং আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সাজদা করলো, শুনে রাখো কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান, এই নামাজটাই ওই মানুষটার জন্য কিয়ামতের মাঠে আলো হবে, দলিল হবে এবং মুক্তির উপায় হবে। এবং ওমাল্লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজের হেফাজত করলো না, সঠিকভাবে উজু করলো না, যথার্থপূর্ণভাবে রুকু করলো না, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সঠিকভাবে সাজদা করলো না, লাম তাকুল্লাহু নূরান, ওর জন্য কিয়ামতের মাঠে আলো হবে না। তাহলে আলো হবে মানে কি বুঝতে পেরেছেন? যে কিয়ামতের মাঠটা অন্ধকার থাকবে। আলো পাবে কারা? যারা নামাজ পড়বে ওরা। দলিল, আল্লাহকে আপনি বলবেন আল্লাহ আমি জান্নাত পাবো, আল্লাহ বলবেন তুমি জাহান্নামে যাও, আপনি বলছেন না আল্লাহ আমি জান্নাত যাবো, আমি জান্নাত পাবো, আল্লাহ বলবেন তোমার প্রমাণ কোথায়? নামাজটাকে আপনি প্রমাণ স্বরূপ দেখাবেন, এই দেখুন আমি নামাজ পড়েছি মানে কি জান্নাতে যাব। এবং ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং এই নামাজটাই কিয়ামতের দিনে আপনার নাজাত স্বরূপ হবে, মুক্তি স্বরূপ হবে। এই নামাজটাই আপনাকে কিয়ামতের মাঠে বাঁচাবেন। যদি আপনি নামাজের হেফাজত না করেন, তাহলে ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতে মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান, তাহলে কিয়ামতের দিনে আপনার সঙ্গী হবে ফিরআউন, হামান, এরা হবে আপনার সাথী, এরাই হবে আপনার বন্ধু। এবার বলুন ফিরআউন কি ভালো মানুষ? হামান কি ভালো মানুষ? ভালো মানুষ নয়। তাহলে ভালো মানুষের সাথে আপনি যদি সঙ্গ হতে চান কিয়ামতের মাঠে, ওদের সাথে যদি আপনি থাকতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। হযরতে উমারা ইবনে রুয়াইবা উনি বলছেন, লাইয়াল জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যে ব্যক্তি আসর এবং ফজরের নামাজ পড়লো, ওই ব্যক্তি লাইয়াল জান্নার, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। যে ব্যক্তি আসর এবং ফজরের নামাজ আদায় করলো, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। তাহলে
একটা হাদিস যে ওরা জাহান নামে যাবে না। আপনি বলবেন তাহলে মাওলানা সাহেব জোহর এবং আসর আর জোহর মাগরিব এশা এদের তাহলে কী হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ এবং ফজরের নামাজটাকে গুরুত্ব দিতে গিয়ে বলেছেন যে লা ইয়ালা জান্নার, ওরা জাহান নামে যাবে না। তার কারণ আসরের টাইমে আপনি যদি দেখেন বিজনেস যদি করেন বেশি লাভ হয়, এটা হাদিসের কথা। আসরের টাইমে আপনি যা কাজ করবেন সেটা লাভবান হয়। ফজরের টাইমে আপনি যা কাজ করবেন, আপনি যদি পড়াশোনা করেন, আপনি যদি কোনো বিজনেস করেন, এ দুটো টাইমে বেশি আপনি লাভদায়ক হবেন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দু টাইমের নামাজে গুরুত্ব দিতে গিয়ে, যাতে করে মানুষেরা বেশি লাভ করতে গিয়ে, দুনিয়ার ধন সম্পদ অর্জন করতে গিয়ে সেদিকে না মেতে এই আসর এবং ফজরের নামাজটাকে বেশি গুরুত্ব দেয়। ফলে নবীজি বললেন লা ইয়ালাজান নার, ওরা কখনোই জাহান্নামে যাবে না। হযরতে আবু মুসা আশআরী উনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আসর এবং ফজরের নামাজ আদায় করলো দাখালাল জান্নাহ, এরা জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অন্য একটা হাদিসে রয়েছে, নবীজি বলছেন লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিন, মুনাফিকের ওপরে বা মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হলো দুটো নামাজ। একটা কি? মিনাল ইশায়ে ওয়াল ফজরে, সবচেয়ে ভারী নামাজ। কাদের পরিচয়গুলো? মুনাফিক। দেখবেন কিছু মানুষ রয়েছে আমাদের মধ্যে, আমরা আসর বা জোহর অথবা মাগরিবের টাইমে আমরা উপস্থিত হয়, কিন্তু অলস ভাব লাগে কোন টাইমের নামাজে, এশার নামাজে খাওয়া দাওয়া হলো ঘুমিয়ে যায়। তো নবীজি বলছেন সবচেয়ে মুনাফিকের কাছে দুটো নামাজ ভারী মনে হয়, একটি হচ্ছে এশা এবং একটি ফজর। নবীজি বলছেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতমাতি ওয়াস সুবহি, যদি আমার উম্মতিরা জানতো এশা এবং ফজরের নামাজ আদায় করলে কি নেকি পাওয়া যায়, তাহলে লা আতাহুমা ওয়ালাউ হাবওয়ান, হামাগুড়ি দিয়ে হলেও এরা এশা এবং ফজরের নামাজ আদায় করতে মসজিদে আসতো। তাহলে যদি এশা এবং ফজরের নামাজ কি গুরুত্ব রয়েছে যদি মানুষেরা বুঝতো, হামাগুড়ি দিয়ে, মানে বুঝেন, বাচ্চাগুলো দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো হাঁটতে পারে না, দেখবেন যে দু হাতকে মাটিতে রেখে দিয়ে হাঁটে, একে বলা হয় হামাগুড়ি দিয়ে। তো যদি উম্মতিরা বুঝতো এশা এবং ফজর নামাজের গুরুত্ব, তাহলে এরা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, নবীজি বলছেন মান সাল্লাল ইশা ফি জামাতিন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এশারের নামাজ জামাত সহকারে আদায় করলো, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, এশার নামাজ আদায় করে মসজিদ থেকে চলে গেল বাড়ি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, নবীজি বলছেন এই লোকটা অর্ধেক রাত্রি পর্যন্ত নামাজ আদায় করলো। বলুন সুবহানাল্লাহ। তারপর নবীজি বলছেন ওমান সাল্লা সুবহা, যে ব্যক্তি ফজরের নামাজ ফি জামাতিন, জামাত সহকারে ফজরের নামাজ আদায় করলো, এই লোকটা সাল্লাল লাইল কুল্লাহু, পুরো রাত ধরে নামাজ আদায় করলো। এত বড় একটা ফজিলত শুধুমাত্র জামাত হয়ে যদি আপনি নামাজ আদায় করে নেন, আর যদি বাড়ি চলে যান দুনিয়ার গল্প গুজব রাস্তাঘাটে না করে সরাসরি বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেলেন, আবার ফজর ওয়াক্তে উঠলেন, আবার জামাতের সহিত নামাজ আদায় করেন, পুরো রাত ভরে নামাজ পড়লে যে নেকিটা পাওয়া যায়, সেই নেকিটা আল্লাহ দেবেন। চলে আসি হযরতে আবু মুনিবের একটা হাদিস, উনি বলছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুবক দেখলেন, যে যুবকটা কাদ আতালা সালাত ওয়া আতনাবা, দীর্ঘক্ষণ ধরে নামাজ আদায় করছেন, দীর্ঘক্ষণ ধরে। তো নবীজি যখন ওই যুবকটা যখন নামাজ পড়ে চলে গেলেন, ইবনে ওমর বলছেন মসজিদে, ওরে আমার বন্ধুরা সাথীরা তোমরা শোনো, আইয়ুকুম ইয়ারিফু হাজা, এই যুবকটাকে তোমরা কে কে চিনো দেখি বলো, কে কে তোমরা চিনো? আবু মুনি বলছেন, উনি হাত তুলে বলছেন যে হে আমিরুল মুমিনিন আনা আরিফুহু, এই লোকটাকে আমি চিনি। তখন ইবনে ওমর বলছেন আম্মা আন্নী লাউ আরাফতুহু, যদি আমি এই লোকটাকে চিনতাম তাহলে লা আমারতুহু বিকাসরাতি রুকুয়ে ওয়া সুজুদে, তাহলে আমি এই লোকটাকে বেশি বেশি করে রুকু এবং সাজদা করতে বলতাম। তাহলে বুঝতে পারলেন যে রুকু আর সাজদার নামাজে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, এবং এই দুটো কাজকে গুরুত্বপূর্ণ সহকারে আদায় করতে হবে। আপনার যদি নামাজ পড়াচ্ছেন ইমাম সাহেব, ছোট ছোট যদি সূরা বলেন কোনো যায় আসে না, কিন্তু রুকু যদি তাড়াতাড়ি উঠে যান তাহলে নামাজের ক্ষতি হবে। বুঝতে পেরেছেন? আপনি ছোট ছোট সূরা পড়ে নামাজ পড়িয়ে দিলেন,
কোনো ব্যাপার নয়, কিন্তু সেখানে রুকু এবং সাজদা যথার্থভাবে পূর্ণভাবে আপনাকে আদায় করতে হবে, হাদিসের কথা। তারপরে ইবনে উমর বলছে, আমি কেন এই কথাটা বললাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি নামাজ আদায় করে আর যখন সাজদা করে, নামাজ যখন শুরু করে, তো নামাজ শুরু করতে গেলেই উতিয়াবে জুনুকিহি ফাউজিয়াত আলা আতিকিহি, গুনাহগুলোকে নিয়ে আসার পরে কাঁধে রেখে দেওয়া হয়। ফালাম্মা রাকা আও সাজদা, যখন রুকু এবং সাজদা করে, তাসাকাতাত আনহু, সেই গুনাহগুলোকে ঝরতে থাকে, নিচে পড়তে থাকে, পড়তে সবগুলো গুনাহ শেষ হয়ে যায়। ফলে এই কথা চলে আসি, আমাদের মধ্যে কি রয়েছে, অনেক কেউ নামাজ মানে আমরা বাড়িতে থেকে যখন বের হয়ে মসজিদের দিকে আসি, তো আমরা উজুটা মসজিদে এসে করি, ভালো কথা, করতে পারেন, কিন্তু সবচেয়ে উত্তম কাজ কি জানেন, যদি আপনি বাড়ি থেকে উজু করে যদি মসজিদে আসেন, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। নবীজি বলছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাহিরান, তোমাদের মধ্যে যেই ব্যক্তি বাড়ি থেকে উজু করে ইলা সালাতি মাকতুবা, ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে আসলো, কা আজরুহু কা আজরুল হাজিল মুহরিমে, ওই লোকটার উদাহরণ হচ্ছে একজন ইহরামধারী হাজির মতন। ইহরামধারী হাজি মানে কি, যে হাজিটা 3 লাখ টাকা খরচ করে হজ করতে যায়, সেই লোকটার মতন এই লোকটা, অর্থাৎ ওই ইহরামধারী হাজি আল্লাহর কাছে ওই অবস্থায় যা চাইবেন তাই আল্লাহ দোয়া কবুল করেন। এরকম হচ্ছেন ওই ব্যক্তি, যে ব্যক্তি বাড়ি থেকে সুন্দরভাবে উজু করে মসজিদে আসেন। এবার চলে আসি, যেটা আমি কাওয়ামারি গ্রামের ওই সমস্ত দায়িত্বশীল এবং যুবক ব্যক্তিদেরকে ধন্যবাদ জানাই, যিনারা খুব একটা ভালো একটা ব্যবস্থা নিয়েছেন। কি কথা, বেনমাজিদের বিরুদ্ধে খুব একটা ভালো পদক্ষেপ নিয়েছেন। সেটা হচ্ছে এই, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, ওর শাস্তি হচ্ছে যে ওর জানাজার নামাজ হবে না। এটা এ সপ্তাহ টাইম ছিল, ও যদি মারা যায় তাহলে ওই লোকটা জানাজার নামাজ হবে না। এবং দ্বিতীয় হচ্ছে, ওই বাড়িতে বিয়ে হয়, অর্থাৎ কোনো যদি বেনমাজির বিয়ে হয়, সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তো তাদের বিবাহ পড়াতে গ্রামের সর্দার মোড়ল যাবেন না। এবং যদি সর্দার মোড়লও যাবেন না, ইমাম সাহেবও যাবেন না, যদি চলে যান তাহলে 50,000 টাকা ফাইন লাগবে। কাজে একটু আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে আমরা যেন আজ থেকে নামাজ স্টার্ট করতে পারি, তার তুমি ক্ষমতা আল্লাহর কাছে প্রার্থনা করি। হে পরওয়ারদিগার আলম, আমাদেরকে ক্ষমতা দাও, সকলের পূর্ণ আল্লাহুম্মা আমিন। শায়খ উসাইমিন রাহিমাহুল্লাহ একটি বই রয়েছে, সলাৎ পরিত্যাগকারীর বিধান। সেই বইটাতে উল্লেখ রয়েছে যে বেনমাজির জানাজা পড়া চলবে না। এটা হাদিসের কথা। শায়খ উসাইমিন রাহিমাহুল্লাহ বিজ্ঞ আলেম, যিনারা ভালো মাওলানা সাহেব, তিনাদেরকে জিজ্ঞেস করবেন। তো তিনার বই সলাৎ পরিত্যাগকারী বিধান একটি রেসালা গ্রন্থ, সে গ্রন্থতে লেখা রয়েছে, এমনকি ওই গ্রন্থতে লেখা রয়েছে যে বেনমাজি যদি কোনো চতুষ্পদ জন্তু যদি জবে করে, সে বেনমাজির জবেকৃত পশুর মাংস খাওয়া হারাম। সে বই লেখা, এটা আমার কথা নয়, সে বইয়ের কথা। এমন এখানে আরও কয়েকটি খুবই মানে বেনমাজির ব্যাপারে খুবই কঠোর ফতোয়া রয়েছেন। কাজে সময় হয়ে গিয়েছে, এখানটা আমার বক্তব্য ইতি করছি। আল্লাহর কাছে আবারও প্রার্থনা করি, হে পরওয়ারদিগার আলম, আমরা যেন 5 ওয়াক্তের নামাজ আজ থেকে সবাই সঠিক টাইমে, সঠিক সময়ে, সঠিক নীতিতে যেন আমরা পালন করতে পারি, তার তুমি ক্ষমতা দিও। সকলের পূর্ণ আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল